রোজ রোজ বাজার আনতে এত দেরি করে যে বলার মতো। আমার তো খুব রাগ হয়, কিন্তু কি করব, কিছু করার নেই। রাগ হলেও আমি কিছু বলতে পারবো না, বলো। মাছ কাটা, ধোয়া, সে তাতে নুন হলুদ মাখাতে কত সময় লাগে। তারপর আমার একটা বাচ্চা আছে, তাকে সামলে আমাকে এগুলো করতে হয়। তো দেখো, ভালো করে আমি করে নিয়েছিলাম। একদিকে আমার বর আবার হেল্পও করে দেয়, পুরোটাই আমাকে একা করতে হয় তা না, আমি যেটা যেটা বলি আমার হাতে হাতে করে দেয়। তো আমি সেদিনকে দেখলাম যে ইলিশ এনেছে আর চিংড়ি এনেছে। আমার তো ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, তাই জন্য আমার জন্য আবার চিংড়ি নিয়ে এসছে। তো সেটা দেখে আর কি রাগ করে থাকতে পারি? তো আমি বরের মন পছন্দ ইলিশ ভাপা আর আমার পছন্দের চিংড়ির মালাইকারি কিন্তু বানিয়ে নিয়েছিলাম খুব সহজ পদ্ধতিতে। তো আমার এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু রেসিপিটাও পেয়ে যাচ্ছ। আমার এই ভিডিওটাকে ভালো করে দেখো। এখানে দেখো, আমি খুব সুন্দর করে চিংড়ির মালাইকারিটা রেডি করে নিচ্ছিলাম। এরকম দুর্দান্ত স্বাদের কিন্তু চিংড়ির মালাইকারি তোমরাও রেডি করে নিতে পারো খুব সহজে। আমার চিংড়ির মালাইকারিটা হয়ে যাওয়ার পরই তারপর বসিয়ে দিলাম ইলিশ ভাপা। এই রান্নাগুলো করতে কিন্তু বড্ড টাইম লাগে। কে কে এরকম সুন্দর সুন্দর রান্না বানিয়ে খেতে ভালোবাসো আর বরকেও খাওয়াতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালোবাসি রান্না করতে। আর সত্যি বলতে আমি বিয়ের আগে থেকেই রান্না করতে খুব ভালোবাসতাম। আমি আমার মায়ের থেকেই, ছোটোবেলা থেকেই টুকিটাকি মাকে দেখতাম রান্না করতে এই ভালো মন্দ, কারণ আমার বাবাও খেতে খুব ভালোবাসে। তো এই সব রান্না দেখেই কিন্তু মায়ের থেকেই আমি পুরো রান্না বান্না শিখেছি সত্যি বলতে। আর আমার হচ্ছে নিজের চেষ্টা, আমার একটা কি, আমি যেটা খাই সেটা খেয়েই বুঝে যাই তার মধ্যে কি কি রয়েছে। তো সেই কারণেও আমি অনেকটা রান্না শিখেছি। আর আমার আরও সব থেকে বড় কথা কি জানো তো, ইচ্ছে। তোমার যদি রান্নার প্রতি ইচ্ছে থাকে, মন থাকে, তাহলে তোমার রান্না এমনিই সুন্দর হবে। তুমি যদি মন দিয়ে রান্না করো, অবশ্যই রান্না সুন্দর হবে। এখানে দেখো, আমার কিন্তু গরম গরম ইলিশ ভাপা আর চিংড়ির মালাইকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু এরম করে খেতে পারো। চলো।